নদীর জমি ব্যক্তির নামে লিপিবদ্ধ হওয়া সংবিধান, আইন এবং উচ্চ আদালতের রায়ের পরিপন্থী। কুমলাই নদীর পূর্ণ সুরক্ষায় 10 দফা দাবি উপস্থাপন করছি। দাবিসমূহ: 1. নদী থেকে তালিকাভুক্ত 270 জন অবৈধ দখলদারদের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হোক এবং তালিকার বাইরে থাকা অবৈধ দখলদারদেরও স্থাপনা উচ্ছেদ করা হোক। সিএস রেকর্ড এবং বর্তমান প্রবাহ বিবেচনায় নিয়ে সীমানা চিহ্নিত করা হোক। বলছি এই কারণে, নদী যদি কোথাও ভেঙে আর একটু বেড়ে যায় তাহলে সিএস রেকর্ড থেকে ওই অংশটুকু সহই নদী হবে। 3. অবৈধ স্থাপনা উচ্ছেদপূর্বক ব্যক্তি মালিকানা বাতিল করত রেকর্ড সংশোধন করা হোক। এইখানে একটা কথা আমি আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, যে কোনো নদীর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথমে অবৈধ স্থাপনা তুলে দেওয়া, তারপরেই ওই জমির মালিকানাটা সরকারিভাবে বাতিল করা, খাজনা খারিজ সব কিছুকে বন্ধ করে দেওয়া, তারপর যদি রেকর্ড হয়ে থাকে তারপরে রেকর্ড সংশোধনের মামলা করা। আমাদের দেশে প্রশাসনে যারা থাকেন তারা দায় এড়ানোর জন্য, কালক্ষেপণ করার জন্য প্রথমে তারা একটা রেকর্ড সংশোধনের মামলা করে দেন। রেকর্ড সংশোধনের মামলা করে দিলে ওনাদের আর কোনো কাজ নাই। রেকর্ড সংশোধনের মামলায় কাজটা যখন ঝুলে যায় 2, 4, 5, 7, 10 বছর পর আদালত থেকে বলে যে এই নদী এখনো তো ব্যক্তির নামে আছে, এটা আগে সরকারের নামে করা হোক, তারপরে এটা রেকর্ড সংশোধনের আবেদন করা হোক। তার মানে হচ্ছে একটা ভুল প্রক্রিয়ায় গিয়ে এই কাজটা করে। সেজন্য আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব, নদীর যে কোনো সংকটের সময় আমরা প্রথমে বলবো যে আগে অবৈধ স্থাপনা, ঢাকায় যে এত বড় বড় বিল্ডিং ভেঙেছে ওগুলো কি রেকর্ড সংশোধন করে ভেঙেছে? প্রথমেই ভেঙেছে, তারপর হচ্ছে মালিকানা বাতিলের ব্যাপার, তারপর হচ্ছে রেকর্ড সংশোধন। কিন্তু এসব ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। প্রথমেই যায়, বলে যে আমরা তো রেকর্ড সংশোধনের মামলা করে দিয়েছি। এটা তো প্রক্রিয়া না। এখানে জাহাঙ্গীর ভাই আছেন, আমাদের নদী নিয়ে সারা দেশে যে সমস্ত অ্যাডভোকেটরা কাজ করেন তাদের সাথে আমরা বসে আলাপ করেছি, তারা বলছেন ওইটা প্রক্রিয়া নয়, এইটা প্রক্রিয়া। এমনকি সরকারি কোনো কর্মকর্তাও আমাদের বলেছেন যদি মালিকানা সরকারের না হয় তো সরকার রেকর্ড সংশোধন করবে কিভাবে? আগে না মালিকানা, তারপর রেকর্ড সংশোধন। 4. নদীর উৎস মিলনস্থল দৈর্ঘ্য প্রস্থ প্রযুক্তির সহায়তায় লিপিবদ্ধ করা হোক। 5. বিভিন্ন প্রতিষ্ঠানের বিভ্রান্তি দূরীকরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। ওই যে পানি উন্নয়ন বোর্ড এক কথা, জাতীয় নদী রক্ষা কমিশন এক কথা, CGIS আরেক কথা, এগুলো দূর করার কথা বলছি। 6. নদীর পুরনো প্রবাহ সচল করা হোক। 7. সেতুবিহীন আড়াআড়ি সড়কে নদীর প্রকৃত প্রস্থ অনুযায়ী সেতু স্থাপন করা হোক। মানে যেসব জায়গায় সেতু আছে সেগুলো জায়গায় প্রকৃত মাপ অনুযায়ী করা হোক। যেসব স্থানে সেতু আছে কিন্তু নদীর প্রস্থের চেয়ে ছোট, সেগুলো নদীর মাপ অনুযায়ী করা হোক। 9. নদীর উপর থেকে স্কুল সরকারি উদ্যোগে সুবিধাজনক অন্যত্র স্থানান্তরিত করা হোক। যেহেতু একটা এমপিওভুক্ত প্রতিষ্ঠান, এটার দায় সরকারও এড়াতে পারে না। একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক কেউ যেন বিপদগ্রস্ত না হয় সেজন্য সরকারিভাবে এটা করতে হবে। 10. নদী অবৈধ দখল, খাজনা খারিজ, ক্রয় বিক্রয়, রেকর্ডভুক্ত করার কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।